দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। সরাসরি যোগ দিচ্ছি আমরা তার সাথে। তন্দ্রা, অধিবাস এবং প্রারম্ভিক পূজা সহ পূজায় আর কি কি আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে আমাদেরকে জানাবেন। প্রথমে আপনাকে স্বাগত শুভেচ্ছা জানাতে চাচ্ছি এবং এখন পর্যন্ত আমি অধিবাসের কথা বলি, আমি শুরুতে একটু বলতে চাইব যে আসলে পুরো একটি বছর পর আবারও কিন্তু দেবী দুর্গা তিনি কিন্তু এসেছেন এবং এই যে আজকে ষষ্ঠীতে আসলে তাকে বরণ করার জন্য কিন্তু তার ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন। এবং যদি একটু বলি, বিস্তারিত করে বলি যে কৈলাস কন্যারূপে মর্তলোকে এসেছেন দেবী দুর্গা এবং তারই আগমন ও প্রস্থানের মধ্য দিয়ে কিন্তু আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত এই 5 দিন কিন্তু চলবে দুর্গোৎসব। এবং এই দুর্গোৎসবে যেহেতু আজকে মহাষষ্ঠী এবং ষষ্ঠীতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিন্তু দেবী অধিবাস প্রারম্ভ হয়েছে। এবং যদি একটু বলি যে আসলে এই ব্যাপারটি না অনেকটাই দেখতে আসলে সেই গ্রাম বাংলার আসলে যখন আমরা দেখি যে আসলে শ্বশুরবাড়ি থেকে যেমন মেয়ে আসলে তার বাবার বাড়িতে যখন আসে তখন তাকে নিয়ে যে পরিমাণে আয়োজন থাকে, তাকে আমন্ত্রণ করে তাকে নিয়ে যে বরণ করার যে ব্যাপারটা থাকে সেটি কিন্তু আসলে সাথে এবং তারই প্রতিফলন কিন্তু আজকের এই আজকে এখানে তার অনুরাগী যারা আছেন, ভক্ত যারা রয়েছেন তারা সবাই এখানে এসেছেন এবং এই মহাষষ্ঠীটি কিন্তু আসলে সবাই একত্রিত হয়েই তারা এখানে আসলে আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই প্রতিফলন হিসেবে যেমনটা বলছিলাম যে শারদীয় উৎসব আমরা দেখতে পাচ্ছি এবং এই মহাষষ্ঠীটি কিন্তু দেবী আজ মর্তে এসেছেন। তবে এবারে তাকে আমন্ত্রণ করার জন্য যেমন গ্রহণ করার জন্য পুরো সনাতন সম্প্রদায় যেমন অধিক আগ্রহে তারা অপেক্ষায় ছিলেন। তাদের তন্দ্রা, আপনাকে ধন্যবাদ।